তো ছাত্ৰ ছাত্ৰীসকল সেইদিনা আমি 6.1 কি কৰিছিলোঁ 1 2 3 কৰিছিলোঁ তো আজি আমি 4 আৰু 5 কৰিম তো দেখা 4 নম্বৰ কোৱেশ্চনটো কি কৈছে যদি xy = w + z তেন্তে প্ৰমাণ কৰা যে AOB এডাল ৰেখা AOB এডাল ৰেখা এনেকুৱা কৈছে কি AOB এডাল ৰেখা ৰেখা মানে কি আমি জানো যে এটা সৰল ৰেখাৰ কোণটো কিমান থাকে 180 ডিগ্ৰী যাক কি কয় সৰল কোণ তো আমি যদি প্ৰুভ কৰিব পাৰো যে সৰল ৰেখাৰ ওপৰত 180 ডিগ্ৰী কোণ হৈছে তেনেহ'লে আমি ক'ব পাৰিম যে এইটো এটা ৰেখা তো চিত্ৰত দেখা তোমালোকে চিত্ৰত কি কৈছে যে AOC কোণটো কি y BOC কোণটো কি x আৰু AOD কোণটো কি z BOD কোণটো হৈছে w তো তোমালোকে এটা বস্তু দেখা যে এইটো কি কয় সৰল কোণ ইমানখিনি এইটো যদি আমি সম্পূৰ্ণ কোণটো পুৰা কৰোঁ তেনেহ'লে কোণটো কিমান হৈ যাব 360 ডিগ্ৰী কিয় কাৰণ এটা এটা বৃত্তীয় কোণৰ নিচিনা হৈ গ'ল এটা টোটাল কোণ কিমান হৈ যাব 360 ডিগ্ৰী তো ইয়াত আমি এনেকৈ কৰিব পাৰোঁ একেবাৰে সহজ তোমালোকে প্ৰথমে লেখা দিয়া আছে x + y = w + z এতেকে লেখা চিত্ৰৰ পৰা কি লিখিব পাৰা x + y + z + w + কিনি লিখিব পাৰা 360 ডিগ্ৰী গোটেইকেইটা কোণ যদি আমি যোগ কৰোঁ কিমান হ'ব 360 ডিগ্ৰী তো ইয়াত তোমালোকে কি কৰি দিবা x + y থাকে z + w মানে z + w মানে আমি কি লিখিব পাৰি x + y এই দুটা ঠাই তুমি কি বহাই দিবা x + y এনেকুৱা যদি ইকুৱেশ্যন 1 কৰা এইটো তোমালোকে লিখি দিবা ইয়াত 1 ৰ পৰা ইকুৱেলটো কিমান হ'ব 360 ডিগ্ৰী x + y আছিল এটোতে থাকিলে তো z + w ইয়াৰ ঠাইত আমি কি লিখি দিম x + y কাৰণ এইটো আৰু এইটো কি সমান দুটাৰ দ্বাৰা এটা লিখিলেই হ'ল এতিয়া তুমি কি পালা দুটা x দুটা y যোগ কৰিলে আমি কি পাম দুটা x + 2y ইকুৱেলটো কিমান হ'ব 360 ডিগ্ৰী ইয়াতো দেখাই গৈ আছে কি কমন যায় 2 কমন যায় 2 যে আমি কমন লওঁ ইয়াত কি থাকিব x ইয়াত কি থাকিব y ইকুৱেলটো কিমান হ'ব 360 ডিগ্ৰী তো x + y ইকুৱেলটো কিমান হ'ব 360 2 ইয়াত পূৰণ হৈছে এইফালে গ'লে কি হ'ব হৰণ তো x + y ইকুৱেলটো কিমান থাকিব 180 এটো দি যায় মই কাটো ইয়াত কিমান হ'ব 180 তো ইয়াত তোমালোকে কি দেখা পালা x + y ইকুৱেলটো কিমান হৈছে 180 ডিগ্ৰী ইয়াত দেখা এনেকুৱা আছে এইটো কি আছিল y আৰু এইটো কি আছিল x দেখা দুটা কোণৰ যোগফল কিমান হৈছে 180 ডিগ্ৰী 180 ডিগ্ৰী কেতিয়া হ'ব তেতিয়া কোণবিলাকৰ যোগফল কি হ'ব এটা সৰল ৰেখাৰ ওপৰত দুটা যেকেইটা কোণ থাক গোটেইকেইটা কোণ যদি আমি যোগ কৰি 180 ডিগ্ৰী যদি আহে তেনেহ'লে আমি এইটো কি ক'ম সৰল ৰেখা তো x + y এই দুটা কোণৰ যোগফল কিমান হৈছে 180 ডিগ্ৰী হৈছে তেনেহ'লে আমি কি ক'ব পাৰিম গতিকে AOB এডাল সৰল ৰেখা তো হৈ গ'ল আমাৰ 4 নম্বৰ অংক সলিউশন এতিয়া আমি 5 নম্বৰ অংকটো কৰিম দেখা অংকত কি কৈছে POQ এডাল ৰেখা POQ এডাল ৰেখা POQ এডাল ৰেখা OR ৰশ্মি PQ ৰেখাৰ ওপৰত লম্ব OR ৰশ্মি এই PQ ৰেখাৰ ওপৰত কি হৈ আছে লম্ব লম্ব মানে কি এইটো কোণ 90 ডিগ্ৰী এইটো কোণ 90 ডিগ্ৰী তাৰপিছত কি হৈছে OP আৰু OR ৰশ্মিৰ মাজত থকা আন এডাল ৰশ্মি হ'ল OS OP আৰু OR ৰ মাজত থকা
ও এস আন এডাল কি রশ্মি প্রমাণ করা যে আর ও এস ইকুয়াল টু হাফ অফ কিউ ও এস মাইনাস পি ও এস। তো একেবারে সহজ, এইটো আমি সহজ পদ্ধতিতে কৰিম। কেনেকুৱা কৰিম দেখা সলিউশন। প্রথমে লেখা দিয়া আছে, কি দিয়া আছে ও আর রশ্মি পি কিউ রেখার উপর লম্ব। তো তুমি লিখে লিখিব পারা ও আর লম্ব পি কিউ। ও আর ভালকৈ অলপ দেখিবা, এইটো বুজিবা। তেনেহ'লে এইটো কি আছিল পি কিউ ৰেখা, এইটো ও আর কি আছিল রশ্মি, কিন্তু পি কিউ রেখার উপর কি এইটো লম্ব। তার মানে কি কব পারো আমি এঙ্গেল পি ও আর ইকুয়াল টু এঙ্গেল কিউ ও আর ইকুয়াল টু তোমার লিখিব পারি আমি 90 ডিগ্রি। যেহেতু এইটো লম্ব, তো আমি এইটো কি লিখিব পাৰিম পি ও আর এইটো কোণ আৰু এটা আর ও কিউ এইটো কোণ, এই দুটা কোণ কিমান 90 ডিগ্রি। এতেকে পি ও আর ইকুয়াল টু কিমান পালো আমি 90 ডিগ্রি। তো পি ও আর আমি কি লিখিব পাৰো পি ও আর ইয়াৰ ভিতৰত দেখা তোমালোকে এইটো মই মুছি দিওঁ। পি ও আর ইয়াৰ ভিতৰত দেখা তোমালোকে দুটা কোণ আছে, এনেকুৱা আছে পি ও আর। ভালকৈ দেখিবা পি ও এইটো কি আর, ইয়াৰ ভিতৰত কেইটা কোণ আছে দুটা কোণ, এইটো এটা কোণ এইটো এটা কোণ। তো পি ও আর ইয়াৰ ভিতৰত কেইটা কোণ আছে দুটা কোণ। তার মানে আমি এটা কি লিখিব পারি পি ও এস যোগ এস ও আর বা আর ও এস, এই দুটা কোণ যোগ করলে আমি কি পাম পি ও আর। তো এই টোটালি হচ্ছে আমার কিমান 90 ডিগ্রি। তো আমি পি ও আর জায়গা কি লিখিব পাৰো এঙ্গেল পি ও এস এইটো কোণ প্লাস আর ও এস এইটো কোণ আর ও এস ইকুয়াল টু কিমান 90 ডিগ্রি। তো পি আর ঠাইত আমি পি ও আর ঠাইত আমি কি লিখিব পারি পি ও এস যোগ আর ও এস, এই দুটা কোণৰ যোগফল কিমান পি ও আর সমান। এইটো আমি 1 নম্বৰ কৰিম। আকৌ তোমাক যেহেতু কিউ ও এস আনিব লাগিব, তুমি একেবাৰে সহজ পদ্ধতি কৰিবা যে কিউ ও এস ইকুয়াল টু চিত্ৰৰ পৰা দেখা কিউ ও এস। ভালকৈ দেখিবা কিউ ও এস কেনেকুৱা হৈ আছে, ইয়াত কেনেকুৱা ইয়াত এটা 90 ডিগ্রি কোণ আছে, এনেকুৱা এটা 90 ডিগ্রি কোণ আছে। এইটো কি এস, এইটো কি আর, এইটো কি কিউ। তো কিউ ও এস ইয়াৰ ভিতৰত কেইটা কোণ হৈ আছে দুটা, এটা হ'ল আর ও এস প্লাস আর ও কিউ। তো আমি কিউ ও এস ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো আর ও এস প্লাস আর ও কিউ। দেখা লিখিব পাৰো না নাই, দুটা কোণ লিখিব পাৰো আমি কি কিউ ও এস, মানে ইয়াত কেইটা কোণ আছে দুটা, এটা কোণ হল আর ও এস এইটো কোণ আৰু এটা কোণ হল আর ও কিউ এইটো কোণ, দুটা কোণ মিলি কি হয় কিউ ও এস হয়। তো কিউ ও এস ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো আর ও এস প্লাস আর ও কিউ। ইয়াত দেখা তোমালোকে কিউ ও এস ইকুয়াল টু আর ও এস প্লাস আর ও কিউ বা কিউ ও আর কিউ বা কিউ ও আর আমি কি লিখিব পাৰো 90 ডিগ্রি। কিউ ও আর বা আর ও কিউ একে কথা, কিমান লিখিব পাৰি আমি আর ও কিউৰ জায়গা আমি কি লিখিব পাৰি 90 ডিগ্রি। তো ইয়াতো সমীকরণ বনাই লোৱা তোমালোকে কিউ ও এস মাইনাস আর ও এস ইকুয়াল টু কিমান হ'ব 90 ডিগ্রি। এইটো তোমালোকে 2 নম্বৰ কৰিবা। এতিয়া এইটো আমি মুছি দিওঁ। তোমালোকে দেখা 1 আৰু 2 পৰা তোমালোকে দেখা পি ও এস প্লাস আর ও এস ইকুয়াল টু কিমান 90 ডিগ্রি। ইয়াত কি হৈছে কিউ ও এস মাইনাস আর ও এস ইকুয়াল টু 90 ডিগ্রি।
তার মানে এই দুটার যোগফল 90 ডিগ্রি, এই দুটার বিয়োগফল কিমান 90 ডিগ্রি। ইয়াত 90 90 দুজনে কি আছে সেম, তেনেহ'লে আমাৰ এইটো ইকুৱেল টু এইটো হ'ব, কাৰণ কি এইটো 90 ডিগ্রি এইটো 90 ডিগ্রি। এই দুজন যদি সেম হৈছে তেনেহ'লে এই দুজনে কি হ'ব সেম হ'ব, একেবাৰে সহজ। তোমালোকে কি লিখিবা এংগেল POS প্লাস ROS ইকুৱেল টু কি লিখিবা এংগেল QOS মাইনাস ROS। দেখা নাই POS প্লাস ROS ইকুৱেল টু 90 ডিগ্রি, ইয়াত কি হৈ আছে QOS মাইনাস ROS ইকুৱেল টু কি 90 ডিগ্রি। তো যেহেতু এই দুটার যোগফল 90 ডিগ্রি, এই দুটার বিয়োগফল 90 ডিগ্রি, এই দুজন যদি সমান তেনেহ'লে আমি এই দুটা আমি কি লিখিব পাৰোঁ সমান বুলি লিখিব পাৰোঁ। তো 1 আৰু 2 পৰা এইটো ইকুৱেল এইটো লিখি দিলা। ইয়াত তোমালোকে অলপ সমাধান কৰি দিবা, অংক হৈ গ'ল। কি কৰিবা ROS ৰাখি দিয়া, মাইনাস ROS আছে এইফালে আহিলে কি হ'ব প্লাস ROS ইকুৱেল কি আছে QOS, POS প্লাস আছে এইফালে গ'লে কি হ'ব মাইনাস হ'ব POS। একেবাৰে সহজ দেখা। ROS আছে ইয়াত মাইনাস ROS আছিল, এইফালে আহিছে কি হৈছে প্লাস, ইয়াত POS আছিল প্লাস, সেইফালে গৈছে কি হৈছে মাইনাস। ইয়াত আমি কি পালোঁ দুটা ROS পালোঁ, কেইটা ROS পালোঁ দুটা। ইয়াত কেইটা হ'ল ইয়াত কি হ'ল QOS মাইনাস POS। তো ইয়াত টু কি আছে পূৰণ হৈ আছে, এইফালে গ'লে কি হৈ যাব হৰণ হৈ যাব। তো তুমি এনেকৈ লিখিব পাৰা ব্ৰেকেটত কি দিবা এইটো এংগেল QOS মাইনাস POS। তো এইটোৱে আছিল সমাধান, একেবাৰে সহজ। তোমালোকে অলপ ধ্যান কৰা, মই আকৌ এবাৰ কৈ আছোঁ ভালকৈ। কি দিয়া আছে যে OR লম্ব PQ, OR টো কাৰ ওপৰত লম্ব PQ, তাৰমানে আমি কি লিখিব পাৰোঁ POR ইকুৱেল টু QOR বা ROQ ইকুৱেল টু কিমান হ'ব 90 ডিগ্রি। এতে আমি কি লিখিব পাৰোঁ POR ইকুৱেল টু 90 ডিগ্রি। POR মানে ইয়াত কেইটা কোণ POR মানে দুটা কোণ, এটা হ'ল POS প্লাস ROS, দুটা কোণ যোগ কৰিলে কিমান হ'ব 90 ডিগ্রি। একেবাৰে সহজ, POS প্লাস ROS এই যোগ কৰিলে কিমান হ'ব 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কৰি 1 নম্বৰ সমীকৰণ কৰিলা। তাৰপিছত আকৌ দিবা QOS, কিয় কাৰণ ইয়াত আমাৰ QS আছে, আমাৰ QOS আনিবই লাগিব। তুমি লিখিবা QOS ইকুৱেল আমি কি লিখিব পাৰি QOS মানে ইমানখিনি মানে ইয়াত কেইটা কোণ আছে ROS প্লাস ROQ, দুটা কোণ মিলি কি হৈছে QOS হৈছে। দুটা কোণ আমি লিখি দিছোঁ QOS ইকুৱেল টু ROS প্লাস ROQ। এতিয়া ROS আছে কিন্তু ROQ মানে কিমান 90 ডিগ্রি। তুমি সমীকৰণ বনাই ল'বা, QOS আছে ROS প্লাস আছে, এইফালে আহিলে কি হ'ব মাইনাস ইকুৱেল টু কিমান থাকিব 90 ডিগ্রি। তুমি এইটো কি কৰিবা 2 নম্বৰ সমীকৰণ। তো এইফালেও 90 ডিগ্রি আছে 1 নম্বৰ সমীকৰণত ইকুৱেল টু 2 নম্বৰ সমীকৰণটো ইকুৱেল টু কি আছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি সেম, তেনেহ'লে এই দুটাও কি সেম, এইটো ইকুৱেল টু কি সেম। ইয়াত ROS ৰাখি দিবা, মাইনাস ROS আছে এইফালে আহিলে কি হ'ব প্লাস ROS, প্লাস POS আছে এইফালে গ'লে কি হ'ব মাইনাস POS। তো ROS দুটা ROS ইকুৱেল টু কি হয় QOS মাইনাস POS। টু ইয়াত পূৰণ আছে, সেইফালে গ'লে কি হ'ব হৰণ, এই দুটাৰ সন্মুখত একনে মানে 1 তলত বহাই দিলে হৈ গ'ল। সেইটোৱে আমাৰ সলিউশ্যন আছে, একেবাৰে সহজ পদ্ধতি কৰিবা তোমালোকে।